প্রভুজি তাদেরকে বলছে, ওহে ভক্তগণ, তোমরা কেন এমন করে আমাকে দেখে দূরে সরে গেলে? আমি কি কোনো অপরাধ করেছি? আমি কি কোনো অপরাধ করেছি? আজকে আমাকে দর্শন করে তোমরা দূরে এমন করে চলে যেতে পারলে? তোমরা তো জানো আমি যাকে পাই তাকে কোল দেই। আমি তো তোমাদের তোরাইতে ভবে এসেছি। গৌরহরি যখন এমন করে বলছে, ওই ভক্তগণ বলছে, প্রভু তোমার কোনো অপরাধ নয় দয়াময়, অপরাধ করেছি আমরা। আজকে নিচু জাতিতে জন্মগ্রহণ করেছি বলে তোমাকে স্পর্শ করতে পারি না, তোমাকে আলিঙ্গন করতে পারি না, তোমার চরণ ছুঁতে পারি না। আজকে যদি আমার উচ্চ জাতিতে জন্ম হতো তাহলে তোমার আলিঙ্গন করতে পারতাম, তোমার চরণ ছুঁয়ে আমি তোমাকে প্রণাম করতে পারতাম। দয়াময় গৌরহরি তাদেরকে ডেকে ডেকে বললেন, হে ভক্তগণ, তোমরা জানো না আমি একদিন এমন একটা সমাজ তৈরি করব যে সমাজে কোনো জাতের ভেদাভেদ থাকবে না, সেখানে শুধু থাকবে প্রেম আর প্রেম। আমি এই কলিতে এমন সমাজ তৈরি করব, দেখবে সেই সমাজ হবে একমাত্র বৈষ্ণব সমাজ। কে উঁচু জাত, কে নিচু জাত, কে ছোট, কে বড়, কে নিচু, কে ব্রাহ্মণ, কে চন্ডাল, এই ভেদাভেদটা থাকবে না। আজকে গৌরহরি তাই করলেন মা। এই যে এত সুন্দর এত বড় নামযজ্ঞ অনুষ্ঠান হচ্ছে, অষ্টকালে লীলা কীর্তন, এখানে কত প্রকারের আমরা ব্যক্তি আছি, কেউ ছোট জাত নিচু জাত আছে, কিন্তু এখানে কোনো জাতের ভেদাভেদ নেই। আজকে আমরা সবাই বৈষ্ণব। এই পরিচিতির জায়গায় আমরা আজকে সবাই বৈষ্ণব। আর একবার ভুল করে যদি বৈষ্ণবের চরণে অপরাধ হয়ে যায়, এই অপরাধের ক্ষমা হবে না বাবা। তাই আমার গৌরহরি বললেন, ওহে ভক্তগণ, একবার আত্ম অহংকার অভিমান ভুলে গিয়ে একবার আয় ভক্ত, আমার পক্ষে
বলি গোড়ায় ভক্ত হরি আমার মুখে আমার মুখে আমার তাপি পরা তাপিত পরাণ শীত ঘরে আয় ভক্ত